আচ্ছা, আপনি কি বলতে পারেন ব্রাজিল একটা খ্রিস্টান প্রধান রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা কেন ফিলিস্তিনের মতো মুসলিম রাষ্ট্রের পক্ষ নিয়েছে? অথচ ব্রাজিলের আশপাশে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার সকল রাষ্ট্র তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে। সেখানে শুধুমাত্র একমাত্র ব্রাজিল তারা ফিলিস্তিনের পক্ষ নিয়েছে কেন? এর কারণটা জানতে হলে আপনার পিছনের একটা ইতিহাস জানতে হবে। আজ থেকে প্রায় ৫০০ বছর পূর্বে ১৫ শতাব্দীর দিকে পর্তুগিজরা ব্রাজিল দখল করে নেয়। দখল করার পর থেকে এই ব্রাজিলের নাগরিকদের ওপর অকথ্য নির্যাতন আর লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে। যারা বেঁচে ছিল এদের সবাইকে দাস-দাসী বানিয়ে নির্যাতন করা হয়। আর এই নির্যাতন চলতে থাকে প্রায় ৩৫০ বছর পর্যন্ত। পর্যায়ক্রমে জেনারেশন বাই জেনারেশন এই নির্যাতনের শিকার হয় ব্রাজিলের নাগরিকরা। ১৮ শতাব্দীর মাঝে দিয়ে ব্রাজিল পর্তুগিজদের থেকে মুক্তি লাভ করে, স্বাধীনতা লাভ করে। তারপর থেকেই বিশ্বের যে কোনো প্রান্তে অন্য কারো মাধ্যমে যারাই নির্যাতিত হয়েছে, তারা যে কোনো ধর্মেরই হোক, ব্রাজিল তাদের পক্ষ নিয়েছে। সেই ধারাবাহিকতাই ব্রাজিল ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, কারণ তারা দেখছে ইসরায়েল ফিলিস্তিনের নাগরিকদের ওপর জুলুম নির্যাতন করছে। ব্রাজিল যেহেতু একটা সময় নির্যাতনের শিকার হয়েছিল, সেই কথা মনে করি তারা নির্যাতিত মানুষের পক্ষ নেয়, পক্ষ অবলম্বন করে। তো ঘটনাটা আপনাদেরকে শোনালাম। এর মানে এই না যে আমি আসলে ব্রাজিলের সাপোর্ট করি, কোনো দলের আমি সাপোর্ট করি না।